নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 6 অক্টোবর 2025 সাল এবং সোমবার। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সংলগ্ন উত্তর বিহারে একটি শক্তিশালী নিম্নচাপ, সেই নিম্নচাপ ক্রমান্বয়ে শক্তি হারাচ্ছে। বাংলায় প্রচণ্ড দুর্যোগ বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে প্রচণ্ড বজ্রপাত হয়েছে গতকাল। আজকে আবহাওয়া পরিস্থিতি কি থাকবে, আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বাংলা থেকে কবে বর্ষা বিদায় নিতে পারে, শক্তি ঘূর্ণিঝড়ের যে আপডেট রয়েছে সেটা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে সেটা রয়েছে এবং আজকে সকালের পর থেকে সেটা আস্তে আস্তে আরও শক্তি হারাবে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে একটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এই যে শক্তি ঘূর্ণিঝড় ঠিক এই জায়গায় রয়েছে, এটা আস্তে আস্তে রিকার্ভ করে একটু ভারতীয় উপকূলের দিকে আসতে পারে, তবে আস্তে আস্তেই কিন্তু শক্তি হারাতে থাকবে। এই পর্যন্ত একটা জিস্ট হিসেবে আমরা জানতে পেরেছি। আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো কোথায় কেমন পূর্বাভাস। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই এই আপডেট ভালো লাগবে এই আশা আমরা রাখি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সকালের দিকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে এটা বলছেন আবহাওয়া দপ্তর। তবে সেটা কিন্তু বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয়, কারণ একটি অক্ষরেখার জন্য এরকম সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে। বিশেষ করে যা তথ্য পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত তাতে উত্তর বিহার থেকে এইভাবে একটি অক্ষরেখা কিন্তু ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগটা হয়েছে গতকাল। আর এই অক্ষরেখা যতক্ষণ না পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ততক্ষণ কিছুটা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেটাই দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে হতে পারে। তবে অক্ষরেখার জন্য মূলত যে বৃষ্টিটা গতকাল হয়েছে সেই রকম বৃষ্টির সম্ভাবনা আজকে অনেক কমে যাচ্ছে, এটাই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা নিম্নচাপের যেটা অবস্থান দেখতে পাচ্ছি সেটা মূলত রয়েছে উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে রয়েছে, অনেক দুর্বল হয়ে গেছে। তবুও যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে। সঙ্গে দু এক জায়গায় ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সঙ্গে আসামে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সংলগ্ন জায়গার দিকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আজকে কিছু কিছু জায়গায় চলতে পারে, এরকম একটা পূর্বাভাস সকালের দিকে রয়েছে। তবে যেহেতু নিম্নচাপ দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে। আজকে দুপুর থেকে রাতের মধ্যে যা খবর আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুর্যোগে তো সেরকম কোনো পূর্বাভাসই আমরা পাচ্ছি না। তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো জেলাতে বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। ঝাড়খণ্ডে সেই সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, এরকমই সম্ভাবনা। বাংলাদেশেও কমে যাচ্ছে, তবে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ। ভারতের যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও অনেক সম্ভাবনা কমে যাচ্ছে। কিন্তু যেটা হতে পারে দুপুর থেকে বিকাল বা সন্ধ্যা রাতের মধ্যে, যেটা বললাম বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটাই বেশি রয়েছে। অর্থাৎ এই সময়টার মধ্যে হতে পারে। এক দফায় সকালের দিকে একটু সম্ভাবনা দেখলাম, অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে রাতের মধ্যে, যেমন ত্রিপুরায় রয়েছে, বাংলাদেশে রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি যে জেলাগুলো বললাম, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গ কিছুটা দেখা যাচ্ছে, তবে বিরাট কিছু দেখা যাচ্ছে না। এবং রাতের দিকে, আজকে রাতের দিকে কিন্তু আকাশটা আরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকমই পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও সেই খবর রয়েছে। অর্থাৎ আজকে রাত থেকে কিন্তু অনেকটা আবহাওয়া ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। 7 তারিখের থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কম। বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বলুন বা সিকিম বলুন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। যে সময় যেটা থাকার কথা সেটাই হতে চলেছে।
এটাই রয়েছে মূলত পূর্বাভাস। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা যেটা জানতে পারলাম, যেটা হয়ে গেছে, আজ থেকে দুর্যোগ 2 বঙ্গেই কমতে চলেছে, 2 বাংলাতেই কমতে চলেছে, ঝাড়খণ্ডও কমতে চলেছে, উড়িষ্যাতেও কমতে চলেছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও কমতে চলেছে। এটাই রয়েছে পূর্বাভাস। তবে নতুন একটা সমস্যা কিন্তু আবার এসে হাজির হয়েছে, সেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তবে পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় সেরকম প্রভাব ফেলবে না, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই। যে সমস্ত রাজ্যগুলোতে প্রভাব ফেলবে, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া রাজস্থান, সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, কিছুটা দিল্লি, এই সমস্ত জায়গাতে আবারও আজকে মাঝারি থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এটাই পূর্বাভাস, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে সরে যাবে। আগামীকালও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে। 8 তারিখে সেটা অনেকটা সরে চলে যাচ্ছে, যার ফলে এর জন্যই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, যেহেতু কোনো সিস্টেম আর থাকছে না, যেটা প্রথমে আপনাদের জানিয়েছিলাম, তার জন্য আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আবারও বর্ষা বিদায় শুরু হতে চলেছে ভারতবর্ষ থেকে। বিশেষ করে আমরা তো আগে দেখেছিলাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে, যেটা প্রধানত আমরা দেখেছিলাম ঠিক মোটামুটিভাবে এই জায়গাটার মধ্যে কিন্তু বর্ষা বিদায় ছিল, বা এই মুহূর্তে যেটা রয়েছে বর্ষা বিদায় নিয়েছে। তবে মধ্যপ্রদেশ থেকে যেটা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, আবার বর্ষা বিদায় নিতে শুরু করবে, যার ফলে এইভাবে বর্ষা বিদায় নিতে নিতে এগিয়ে আসবে, যার ফলে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতেই বিদায় নেবে আগামী কয়েকদিনের মধ্যে। তারপর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এদিকে আস্তে আস্তে বর্ষা বিদায় নেবে। তবে কবে নেবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাননি, তাই অ্যাকিউরেট কবে নেবে সেই দিনটা আপনাদের জানাতে পারছি না। তবে যেভাবে পরিস্থিতি রয়েছে, এটা আমরা মনে করতে পারি যে 20 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। তো বন্ধুরা, জিস্ট হিসাবে কি জানাবো আপনাদের? জিস্ট হিসাবে জানাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে। প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে, তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমছে 7 তারিখের দিকে, 8 তারিখে আরও কমছে। বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে নতুনভাবে। এই রয়েছে পূর্বাভাস। নতুন কোনো সিস্টেম বঙ্গোপসাগরে আসছে না, শক্তি ঘূর্ণিঝড় আরও শক্তি হারিয়ে ফেলছে। দক্ষিণ চীন সাগরে একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এই সিস্টেমটা যে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাংলাদেশের দিকে বা ভারতবর্ষের দিকে, সেই সম্ভাবনা কতটা একবার দেখে নেবার চেষ্টা করব। 7 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই শক্তি ভেঙে যাচ্ছে, অর্থাৎ সিস্টেমটা ভেঙে যাচ্ছে, যার ফলে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে এই সিস্টেমটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই দিকে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, এদিকে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই, কিছুটা পড়তে পারে আসামে, মেঘালয়। আশা করছি ইনফরমেশন বা আপডেট আপনাদের যথেষ্ট ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল, বর্তমানে কেমন রয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।